বর্তমানে নেপালে যে ভয়ানক ছাত্র আন্দোলন চলছে, যার ফলে সিআরপিসি ধারা অনুযায়ী কারফিউ জারি করা হয়েছে, এটি কি কোনো রাজনৈতিক আন্দোলন, নাকি সরকারের প্রতি এমন কিছু ক্ষোভের কারণ যে আজকের এই আন্দোলন দাঙ্গাতে পরিণত হয়েছে? তা বিস্তারিত আলোচনা করব আজকে আমার এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ যে নেপালে ছাত্র আন্দোলন চলছে, ঠিক তেমনই ভয়ানক আন্দোলন গত কয়েক বছরে শ্রীলঙ্কা ও বাংলাদেশে তা আমরা দেখে ফেলেছি। ঠিক তেমনই আবার নেপালে হবার কারণ কি? না, গত কয়েক মাস আগে নেপালের পিএম কেপি শর্মা আলী ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তারপরে ওঠে ছাত্রদের এমন এক ঝড় যা নেপালে সরকারকে পিএম পদ থেকে রিজাইন দিয়ে পালাতে বাধ্য করে। এই আন্দোলনে ছাত্রদের সাথে বহু মানুষও যোগদান করে, যার ফলে আন্দোলনটি ভয়ানক থেকে ভয়ানকে পরিণত হয়েছে। এটি কেবল সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার জন্য আন্দোলন নয়, এই আন্দোলন বহুকাল থেকে মানুষের মনে সরকারের প্রতি ক্ষোভের কারণ। নেপালে সরকার চায়না থেকে বহু কোটি টাকা লোন নিয়েছে, কিন্তু নেপালের উন্নতির জন্য নয়, নেতাদের সুইস ব্যাংক ভর্তির জন্য। এই জেনজি বিক্ষোভকারীরা ক্ষমতার অধীনে থাকা পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও ভাঙচুর শুরু করে, তার সাথে অগ্নি সংযোগ করে। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য মন্ত্রী ও রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে প্রধান দলিল ও কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে, যার ফলে এই আন্দোলনে এখনও পর্যন্ত 19 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং 200-এরও বেশি মানুষ আহত হয়েছে। এর মধ্যে 12 বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়। আজ নেপালে রক্তাক্ত বন্যা বইছে, চারিদিকে হাওয়া চলছে। এই জেনজিদের পিছনে কি অন্য কোনো প্রভাবশালী দেশের হাত আছে, নাকি অন্য কিছু? এরপরে এশিয়ার কোন দেশে এমন হতে চলেছে তা কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।